যদি আপনার পার্টনার আপনাকে ব্রেকআপ দেয়, আপনি এটাকে না মানতে পারেন, ভীষণ কষ্ট পাচ্ছেন, যদি এমনটা আপনার সাথে ঘটে, তাহলে আজকের ভিডিওটা আপনি একটু মন দিয়ে দেখুন। আমি ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো একটু ফলো করবেন। আর যদি এই কথাগুলো যদি ফলো করতে পারেন, তো আপনার পার্টনার 3 থেকে 7 দিনের মধ্যে আপনার কাছে ফিরে আসবেই। তো কি করতে হবে, যেটা করলে 3 দিনের মধ্যে সে আপনার কাছে ফিরবে? তো কথা না বাড়িয়ে কি করতে হবে চলুন সেগুলো জেনে নেওয়া যাক। দেখুন, আমি কি লিখেছি, ডোন্ট ডু, অর্থাৎ আপনি যেগুলো করবেন না। এখানে আমি যে পয়েন্টগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলো আপনি একদম করবেন না। এবারে কথা হলো, এই কথাগুলো আপনি কখন তাকে বলবেন, কখন তাকে বলবেন না। আমি ভিডিওতে আলোচনা করব যে আপনাকে কোন কাজগুলো করতে হবে আর কোন কাজগুলো করতে হবে না। প্রথমে আমি বলে দিলাম এই কাজগুলো করতে পারবেন না। এবারে আপনাদের ধরুন ব্রেকআপ হয়েছে, তো ব্রেকআপের আগে কিংবা ব্রেকআপের সময় আপনি তার সাথে একবার দেখা করুন। একবার না একবার তো দেখা হতেই পারে। আপনি যদি তাকে বলেন যে ঠিক আছে ব্রেকআপ হয়ে যাবে, তো আমার সাথে একটা বার দেখা করো, তো নিশ্চয়ই সে আপনার সাথে দেখা করবে। একবার তার সাথে কথা বলার জন্যে দেখা করুন, ফেস টু ফেস কথা বলার জন্যে। আর এইটা সব সময় মনে রাখবেন, ফোনে ব্রেকআপ দিলে হবে না। তাহলে এই টিপস, এই কথা কাজে লাগবে না। দেখা করতে হবে। যখন আপনি তার সামনে হবেন, তার মুখে ফেস টু ফেস হবেন, তার সামনে যখন যাবেন, তখন এই কথাগুলো বলবেন না। আপনি এই কথাটা কখনোই বলবেন না যে আমাকে ছেড়ে যেও না। কেন বলবেন না? কারণ সে কিন্তু অলরেডি ভেবে নিয়েছে যে সে আপনাকে ছেড়ে চলে যাবেই যাবে। তাই আপনি যদি এখানে এই কথাটা বলেন, সে কিন্তু তবু যাবে। কারণ তার মাইন্ডে এটা আছে, তার মাইন্ডসেট যে আপনাকে সে ছেড়ে যাবে। তো যখন আপনার সাথে তার দেখা হবে, অনেকেই এটা করে যে দেখা করার কথা বলে, তো তখন তার মনের সব ফিলিংসগুলো শেয়ার করে। মানে কি, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমাকে ছেড়ে দিলে আমার কি হবে, কান্নাকাটি, এই সব কিছু করে। কিন্তু আপনি করতে পারবেন না এগুলো। নাম্বার 1, আপনি তাকে এই কথাটা বলবেন না যে আমাকে ছেড়ে যেও না। কেন বলবেন না সেটা আমি বলে দিলাম। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, এই কথাটা একদমই বলা যাবে না। এই কথাটা বললে সে আরও আপনাকে অনেক ডাউন ভাববে, অনেক নিচু ভাববে তার থেকে। আর আপনি তার উপরে রাগ দেখাতে পারবেন না। নাম্বার 3, যে এখান থেকে তুমি চলে যাও, মানে ভীষণ রেগে আছেন, ও তার উপরে যত সব রাগ, যত উল্টোপাল্টা কথা, গালাগালি ধরুন আপনি করলেন। এটা একদম করা যাবে না। যে তোমার মুখ আমি দেখতে চাই না, তোমার লজ্জা করে না, তুমি কি করে আমার সামনে এসেছো, কেন তুমি আমাকে ঠকালে, এই কথাগুলো বলা যাবে না। নাম্বার 4, আমি মরে যাব, এখন আমার কি হবে। আবার আপনি ভেঙে পড়লেন, আমি মরে যাব, আমার কি হবে, এই কথাও বলতে পারবেন না। তাহলে মাস্ট ডু, আপনি কি করবেন, আপনার কি করা উচিত এই সময়? এই যে আপনি তো দেখা করেছেন, আপনি কি করবেন? আপনি এই কথাগুলো বলবেন না, বাট আপনি ভালো করে দেখুন। আমি এখানে লিখেছি ইটস এ হিডেন থিওরি। হিডেন মানে লুকানো, হিডেন ফিচার মানে এই সব যা কিছু আপনি ইনডিরেক্টলি বলবেন,
কিন্তু ডিরেক্টলি বলবেন না। আপনি সরাসরি তাকে বলবেন না, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, এখান থেকে চলে যাও, তোমার মুখ দেখতে চায় না, আমি মরে যাব, এখন আমার কি হবে। এই কথাগুলো আপনি তাকে বলবেন না, তাকে ডিরেক্টলি বলবেন না, বাট এই কথাগুলোই বলবেন ইনডিরেক্টলি। এবারে এই কথাগুলো কেমনভাবে ইনডিরেক্টলি বলবেন, যেগুলো আপনার করা উচিত সেইগুলো আমি বলবো। দেখুন, সামনাসামনি সে এলো, ফেস টু ফেস, আর এই সব কথা কিন্তু ফোনে একদম হবে না। তো সামনে এলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো তাকে ভীষণ এক্সপিরিয়েন্সের সঙ্গে বলুন, আর এক্সপিরিয়েন্স লেভেলে অনেক এক্সট্রিম হবে, অনেক দুঃখ, অনেক ইমোশনালের সঙ্গে তাকে এই কথাগুলো বলতে হবে। চোখ থেকে জল বের হবে, ভীষণ ইমোশনাল, ভীষণ স্যাড, ভীষণ দুঃখের সাথে আপনি তাকে বলুন। কি বলবেন? তাকে বলুন যে ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে যদি ভালো থাকো, খুশি থাকো, তো তুমি ভালো থাকো, তার সাথে খুশি থাকো। আমার তোমার খুশির থেকে আর বেশি কিছু চাই না, তুমি শুধু খুশি থাকো। আমি সব সময় এটাই ঈশ্বরের কাছে চাই, তুমি যার সাথে থাকবে তার সাথে যেন সারা জীবন খুশিতে থাকো। আমার কি হবে আমি জানি না, তবে আমি এটাই চাই তুমি অনেক খুশি থাকো। তোমার খুশির থেকে আমার কাছে বড় কিছুই নেই। বাই, বিদায়। কথাগুলো আপনাকে বলতে হবে তাকে, এই কথাগুলোর পরে আপনি তাকে বিদায় দিয়ে দিচ্ছেন, আপনি তাকে বাই বলে দিচ্ছেন। দেখুন, হিডেন করা থিওরি যেগুলো আমি করতে বারণ করেছিলাম সেগুলোই কিন্তু আপনি সরাসরি বলছেন না, কিন্তু আপনি ইনডিরেক্টলি তাকে বলেই দিচ্ছেন। বলার স্টাইলটা কিন্তু অন্য লেভেলের, কিন্তু অ্যাকচুয়ালি এই কথাগুলোর মধ্যে থেকে কিন্তু এগুলোই আসে যে তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি কতটা কষ্ট পাচ্ছি। দেখুন, কিন্তু ওই কথাগুলো কিন্তু আপনি সরাসরি বলছেন না, কিন্তু কথাগুলো বলছেন, ইনডিরেক্টলি বলছেন। তো আপনি যখন এই কথাগুলো বললেন, তাকে বিদায় দিয়ে দিলেন, তাকে বাই করে দিলেন, এই যে আপনি তাকে বিদায় জানালেন, একটা কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে, যে ছেড়ে যায় সে কোনো দিনও কিন্তু দুঃখী হয় না, দুঃখ পায় না, তার মধ্যে কোনো কষ্ট থাকে না। যাকে ছেড়ে দেয় সে দুঃখী হয়। বুঝতে পারছেন? আপনাকে ছেড়ে দিয়েছে তাই আপনি দুঃখী, ও ছেড়ে দিয়েছে, ওর কোনো দুঃখ নেই। কিন্তু যখন আপনি তাকে বিদায়ী কথাটা বলবেন, বাই বা বিদায়ী কথাটা বলছেন যে তুমি অনেক সুখে থাকো, আমি এটাই চাই, বিদায়, তখন ওর এটা মনে হতে লাগবে যে ও আপনাকে ছেড়ে যাওয়ার ফলে আপনার যতটা দুঃখ হচ্ছে, কষ্ট কিন্তু তারও হবে। এই কথাগুলো এতটাই ইমোশনাল আর এতটাই পাওয়ারফুল কথা। সে তো একসময় আপনাকে ভালোবাসতো, তাহলে এই কথাগুলো শুনে যতটা আপনার কষ্ট হচ্ছে ততটাই কিন্তু ওর মনের মধ্যে কষ্ট হতে শুরু করবে। ততটা কষ্ট না হলেও কিন্তু যে একদম কষ্ট পাচ্ছিল না সে কিছুটা কষ্ট অনুভব করবে, কিছুটা কষ্ট তার মনের মধ্যে হবে। আর আপনাকে এর সঙ্গে এটা করতে হবে যে আপনি তাকে ওই কথাগুলোর সঙ্গে এটাও অ্যাড করুন, তাকে বলুন যতই বাধা আসুক না কেন, কোনো কিছুর পরিবর্তনেও সেই ভালোবাসাটাকে হারাতে নেই। সব জিনিস মিললেও কিন্তু সত্যি সত্যি ভালোবাসা কোনো দিনও পাওয়া যায় না। তারপর এটা বলার পর বলুন, ঠিক আছে, আমি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে দয়া করব, প্রার্থনা করব, সত্যি প্রেম
তোমাকে ও যদি সত্যিই ভালোবাসে, তুমি যদি ওকে সত্যিই ভালোবাসো, তাহলে তোমাদের ভালোবাসা অনেক চিরন্তন হোক, তুমি অনেক খুশি থাকো। এর সাথে আরও একটা কথা বলবেন যে তুমি যতদিন আমার সঙ্গে ছিলে, আমাকে ভালোবেসেছিলে, তার জন্যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এটাই সারা জীবন মনে রাখবো, তোমার ভালোবাসা। এই সব কথা আপনি তাকে বলে দেবেন। আর এরপর এই সব কথা বলার পর তার রিয়েকশান কেমন হবে সেটা বলি। এই কথাগুলো সে চুপচাপ শুনবে। দেখুন, এই কথাগুলোর সঙ্গে আপনি অন্য কথাও বলতে পারেন, অন্য কথাও অ্যাড করতে পারেন, কিন্তু কথাগুলো যেন ইমোশনাল হয়, মন থেকে হয়, আর কান্না চোখ দিয়ে যেন জল বের হয়। চোখ দিয়ে জল ছলছল করবে। আর ইমোশনালের সঙ্গে এই কথাগুলো আপনি তাকে বলবেন। একদম কোনো ঝগড়া করবেন না, কোনো ঝগড়াঝাটি করবেন না, খুব কষ্টের সঙ্গে এই কথাগুলো বলুন। তারপর ওর মনের মধ্যে কি হবে? ওর মনের মধ্যে কষ্ট হবে, একটা কষ্ট হবে। ওকে আপনি বিদায় জানিয়ে দিচ্ছেন যে ঠিক আছে, তুমি ভালো থাকো, বিদায়, অনেক ভালো থাকো তার সাথে। আর আপনাকে আরও একটা কাজ করতে হবে। আপনি তো ওর সামনে গেলেন, গিয়ে এই কথাগুলো বললেন, ইমোশনালি এইসব কথাগুলো বললেন, তারপর আপনি আর ওর সামনে যাবেন না, নিজেকে ওর থেকে গুটিয়ে নেবেন। একদম ওর সামনে একদম যাওয়ার চেষ্টা করবেন না। ও যেখানে থাকে সেখানে যাওয়ার একদম চেষ্টা করবেন না। আর ফোন তো একদমই না, মেসেজ তো একদমই না, একদম ওর সামনে যাবেন না। এই কথাগুলো সে মানতে পারবে না, কারণ সে আপনাকে সত্যি ভালোবেসেছিল এক সময়। যদি সে ভালোবেসে থাকে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনি তার জন্যে করবেন যে আপনাকে ভালোবাসে। আর আপনি এইগুলো করার পরেও সে যদি না ফিরে আসে, তাহলে ভাববেন সে আপনাকে ভালোই বাসেনি। আর সে আপনার সাথে না থাকাটাই সব থেকে বেটার। যে ভালোবাসেনি তাকে নিয়ে কেন ভাববেন? আর এগুলো করার পরেও সে যদি, তার মন যদি না কাঁদে, তাহলে সে কি ভালোবাসলো আপনাকে এতদিনে? সে তাহলে ভালোই বাসেনি। কারণ যে কোনো মানুষ যদি মন থেকে একবার তাকে ভালোবাসে, তার কষ্ট সে সহ্য করতে পারবে না, তার চোখের জল, তার এই যে কষ্টের ইমোশনাল কথাগুলো সে কোনোদিনও মানতে পারবে না। তার মনে হবে না যে আমি এত ভালো একটা মানুষকে ছেড়ে, যে আমাকে এতটা ভালোবাসে, তাকে ছেড়ে আমি অন্যজনের সাথে কি ভালো থাকতে পারবো? তার মনে সন্দেহ হবে, সে পারবে না। সে আপনার কথা, আপনাদের পুরনো কথাগুলো মনে পড়বে, ভালো স্মৃতিগুলো মনে পড়বে, কিছুতেই থাকতে পারবে না। তার মনের মধ্যে তোলপাড় হবে, কিছুতেই সে আপনাকে ছেড়ে থাকতে পারবে না। 3 থেকে 7 দিনের মধ্যে আপনার সাথে কন্ট্যাক্ট করবেই করবে, আপনাকে মেসেজ করবে, আপনার সাথে দেখা করবেই করবে, একদম কথা দিচ্ছি। তো আপনি এই স্টেপ ফলো করুন, দেখবেন সে আপনাকে ভালোবাসবেই বাসবে এবং ফিরেও আসবে আপনার কাছে। অবশ্যই আপনি ফলো করুন, রেজাল্ট আপনি পাবেন যদি সে ভালোবাসে সত্যি। বারবার একটা কথা বলবো, যদি সে ভালোবাসে আপনাকে তাহলে ফিরে আসবে, যদি না ফিরে আসে তাহলে ভাববেন সে একটা স্বার্থপর ছেলে কিংবা সে একটা স্বার্থপর মেয়ে ছিল, যে যখন অন্য কাউকে ভালো পেল আপনার থেকে, আপনাকে ছেড়ে দিয়ে সে অন্য কারোর হাত ধরেছে। তাহলে সেই মানুষটা আপনার সাথে সারা জীবন কাটাবে কি করে? যদি আপনাদের বিয়েও হয়ে যেত, যখন অন্য কাউকে পেত, যার আপনার থেকে হয়তো তার বেশি টাকা আছে, তখন তো আপনাকে ছেড়ে দিয়ে চলে যেত। তো সেই জিনিসটা যদি আগে থেকে হয়ে যায় তো অনেক ভালো না? অনেক ভালো। আর যদি ভালোবেসে থাকে অবশ্যই ফিরবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।